আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শুরু করতে চাই। কখনো কি আপনার মনে হয়েছে আয় বাড়ছে কিন্তু সংসারে শান্তি নেই? টাকা আসছে কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। ঘরে খাবার আছে কিন্তু মন ভরে না। পরিবার আছে কিন্তু ভালোবাসা নেই। এমন কেন হয়? এটা কি শুধু অর্থের সমস্যা নাকি বরকত হারিয়ে যাচ্ছে? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই সকল বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা জানব। ঘরে বরকত না থাকার আসল কারণ আসলে কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি এমন যা অনেক মানুষ প্রতিদিন করছেন কিন্তু বুঝতেই পারছেন না যে সেটি তাদের ঘর থেকে বরকত দূরে সরে দেওয়ার কারণ। প্রিয় ভাই বোনেরা আমার, প্রথম কারণটি আমি যেটি বলবো যে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণ ও কষ্টময় জীবন। যে ঘরে আল্লাহর স্মরণ কমে যায় সেখানে ধীরে ধীরে বরকতটাও কমে যায়। প্রিয় ভাই বোনেরা আমার, দ্বিতীয় কারণ যেটি বলবো, ফরজ নামাজে অবহেলা করা। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর সম্পর্কের সবচেয়ে শক্তিশালী একটি বন্ধন। যে ঘরে নামাজের গুরুত্ব নেই সেই ঘরের প্রকৃত প্রশান্তিও কমে যায়। চেষ্টা করুন পরিবারকে নিয়ে সবাই মিলে অন্তত একটি ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে। প্রিয় ভাই বোনেরা আমার, তৃতীয় যে কারণ, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির খাবার, পানি ও উপার্জন যদি হারাম হয় তবে তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম অর্থ হয়তো সম্পদ বাড়াতে পারে কিন্তু বরকত বাড়ায় না। প্রিয় ভাই বোনেরা আমার, চতুর্থ নাম্বার যে কারণটির কথা বলবো, কোরআন তেলাওয়াত না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই, আল্লাহ তাআলার জিকির নেই, দোয়া কালাম তাসবিহ তাহলিল নেই, সেই ঘর আধ্যাত্মিকভাবে নিস্তেজ হয়ে পড়ে। প্রতিদিন কয়েক মিনিট হলেও আপনি আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, দোয়া কালাম পড়তে থাকুন। প্রিয় ভাই বোনেরা আমার, পঞ্চম নাম্বার কারণ হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। অনেক মানুষ বাইরে সবার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু নিজের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে সুসম্পর্ক ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বিশেষ গুরুত্ব আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা আমার, যে সম্পর্ক জড়ে আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের দরজাও খুলে দেন। ষষ্ঠ নাম্বার কারণ, অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই অপচয়কারীরা কি শয়তানের ভাই। অপ্রয়োজনীয় খরচ দেখানোর জন্য ব্যয় করা, এগুলো বরকত কমিয়ে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, সপ্তম নাম্বার কারণ, অকৃতজ্ঞতা। অনেকের ঘরে অনেক নিয়ামত আছে তবুও মুখে শুধু অভিযোগ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করিয়ে দিব। আল্লাহু আকবার।
কৃতজ্ঞতা বরকতের দরজা খোলার একটি মাধ্যম। 8 নাম্বার কারণ, গুনাহকে হালকা মনে করা। অনেকেই বলেন যে এটা তো ছোট গুনাহ, কিন্তু ছোট গুনাহ জমতে জমতে হৃদয়কে কঠিন করে দেয়। তওবা করুন, প্রতিদিন নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান। প্রিয় ভাই বোনেরা আমার, 9 নাম্বার যে কারণটি বলবো, পরিবারের মধ্যে ঝগড়া ও অন্যায় আচরণ করা। একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা নয়, পারস্পরিক ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি অন্যায়, সন্তানদের প্রতি অবহেলা, বাবা মায়ের কষ্ট, এইসব কারণে ঘরের শান্তি নষ্ট হয়ে যায়। আর শান্তি ছাড়া বরকতের স্বাদ পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা আমার, 10 নাম্বার যে কারণ, সকাল সন্ধ্যার জিকির ও দোয়া ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সকাল ও সন্ধ্যার জিকির করতেন এবং উম্মতকেও এই দোয়া করতে শিক্ষা দিয়েছেন। যে ঘরে আল্লাহ তাআলার জিকির শোনা যায়, সেই ঘরে রহমত নাজিল হতেই থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, একটি সত্য মনে রাখবেন, বরকত মানে শুধু বেশি টাকা নয়। বরকত হলো অল্প আয়ে সন্তুষ্টি, বরকত হলো অল্প খাবারে তৃপ্তি, ছোট ঘরে ভালোবাসা, কম সম্পদে শান্তি পাওয়া। অনেক সময় কেউ লাখ টাকা আয় করতেছেন, কিন্তু তারা অশান্ত অবস্থায় আছেন। আবার কেউ অল্প আয় করেও অনেক সুখে আছেন। এটাই বরকতের পার্থক্য। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের ঘরটির দিকে আপনি তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমার ঘরে কি শুধু জিনিসপত্র আছে নাকি আল্লাহর রহমতও আছে? যদি উত্তর খুঁজে না পান, তাহলে আজ থেকে শুরু করুন নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল উপার্জন, তওবা এবং জিকির আজকার। ইনশাআল্লাহ আপনি শুধু ঘরের পরিবর্তনই নয়, নিজের হৃদয়ের পরিবর্তনও আপনি অনুভব করবেন। প্রিয় ভাই বোনেরা আমার, যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনার পরিবার ও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন হৃদয়স্পর্শী ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপনি বরকত নাজিল করুন, হালাল রিজিক দান করুন, শান্তি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।